যাওয়ার পথে আমরা হাতি দেখলাম, হাতি থেকে দাঁড়ালাম। তো আনফর্চুনেটলি আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, যে কারণে ডাক্তার বসেনি আর আমরা শুনেও আসিনি যে আজকে বসবে কিনা। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মা, বাবা, ইয়া আর বড় মাঠার সবাই চলে যাচ্ছে কোন জায়গায়? রামসাড়ার গদখালি। আমারও যাওয়ার কথা ছিল, তবে আমি যাচ্ছি না। ঠিক আছে, তো চলেন আপাতত এখন বাইরের দিকে যাই। তোর এদিক টাকা, তোর এই ড্রেসের সাথে এই জুতো যায় না। আর মা এখানে রেডি, বাবা কই? বাবা আছে দিকে আগে চল। ও, তো আমি এখন যাচ্ছি লাভাই দিয়ে আসি বাস পর্যন্ত। মেইন কথা হচ্ছে যে গ্রামের সবাই যাচ্ছে, তাই তো? গ্রামের সবাই যাচ্ছে। তাহলে বাই দ্য ওয়ে গাইস, মারে আর হিয়ারে বাজারে লাভাই দিয়ে এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম। আর আমাদের আজকে প্ল্যান আছে যে আমরা যাবো হচ্ছে আজকে একটু নলতাতে, কারণ মানে অনেকদিন ধরে মানে চোখে সমস্যা হচ্ছিল, যে এটা দেখাবো ভাবতেছিলাম, যেমন দূরের জিনিস ঝাপসাই যাচ্ছিল। মানে এর আগে আমি 2বার দেখাইছি, কিন্তু তারপরেও মানে যে পাওয়ার আছে মাইনাস। এখন শুধু যাব, গিয়ে দেখবো যে চোখের পাওয়ার বেড়ে গেছে কিনা। ঠিক আছে, চশমা ব্যবহার করার কথা কইছিল, তবে ব্যবহার করি না। তো এর আগেও 2টা থেকে 3টা চশমা আমার বাদ দেওয়া হয়ে গেছে। আর মানে মেইন কথা, চশমা এমনি ভাই হাতেতে পড়ি ভেঙে যায় না পকেটে, কারণ পড়া অভ্যেস না তো এই জন্য। আর তাছাড়াও আমি চশমা মূলত ব্যবহার করি যে যখন কম্পিউটার চালাই তখন, আর যখন ফোন চালাই তখন। তো যাই হোক, আমার নতুন করে একটা চশমা বানাইতে যেতে হবে। তো আমরা একটু পরে জাস্ট বেরোবো, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া শেষ করে তারপর বেরোবো। যাওয়ার পথে আমরা হাতি দেখলাম, হাতি থেকে দাঁড়ালাম। ভাইও 10 টাকা দাও। তুই তো ভিডিওটা বানাই দিবি আমার একবার। গাইস, তো হাতির ভয়তে আমরা একজনের বাড়ির ভেতরে গাড়ি ঢুকাই দিয়েছিলাম। তো আমরা এখন আবার বেরোচ্ছি। গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নলতা আহসানিয়া চক্ষু হাসপাতালে, কিন্তু এখনো পর্যন্ত আমরা শিওর না যে ভেতরে গিয়ে ভিডিও করতে দেবে কিনা। তো আনফর্চুনেটলি আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, যে কারণে ডাক্তার বসেনি আর আমরা শুনেও আসিনি যে আজকে বসবে কিনা। সব দোষ ইরির, সব তনার দোষ, তোর জন্য। তুই তো শুনতে পারতিস ভাই, আজকে তো 21শে ফেব্রুয়ারি। আমার বললো যে কালকে শুক্রবার, কালকে ডাক্তার বসে না, আর আজকে শনিবার আছে, আজকে বৃহস্পতিবারে। কিন্তু আজকে হচ্ছে আপনার 21শে ফেব্রুয়ারি, যে কারণে ডাক্তার বসেনি। ডাক্তার বলেছে যে কালকে বসবে। এখন আমরা যে ডাক্তারের দেখাবো সেই ডাক্তার বসবে হচ্ছে কালকে 10টার দিকে, তাই তো? 10টার সময়। তো যাই হোক, আর কি করার, এখন আমরা যাই আবার বাড়ির দিকে। গাইস, তো ফাইনালি বাড়িতে চলে আসছি। আর এসেই প্রথমে আসছি রান্নাঘরে, কারণ ছোট্ডি এখানে রান্না করতেছে। কারণ মা গেছে হচ্ছে আপনার, জানেনই তো, সকালবেলা উঠেই চলে গেল। আর ছোট্ডা এখনো পর্যন্ত বাড়ি আসেনি, ছোট্ডা গেছে ঘেরে। গাইস, তখন বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা ওই যে ঈশ্বরীপুরে একটা মানত আছে, ওইটা পূরণ করতে যাবো। তো যে কারণে আমরা একটু আলাপ আলোচনা করতেছিলাম যে কি কি দেওয়া যায় কি না দেওয়া যায়। কি বলছিলে জানো? আমার মেয়ে, আমার ভাই আর আমি হলেই আমার আর মার কিছু হচ্ছে না, তাই ওই জায়গায় মানসিক করতে ঈশ্বরীপুর। তাই ওই সব দেখি আইলাম। তো ক বছর আগে? তখন হেঁটে যাতে, তখন গাড়ি ঘোড়া না, মাটির রাস্তা। হ্যাঁ, ঈশ্বরীপুর। দুবার গেছি হেঁটে। মা কার খেয়ে ফেলাইয়ে ওই ও টিপ টিপ করিয়ে আলো জ্বলে, বাবুর সামনে দেখায়। আচ্ছা, তা ও ইয়ে করে না। বাবু কেডা? ওই জায়গা বাবু, ওই বাবুর সামনে দেখায়। তা ওই একটা আসবে মেয়ে গতি যা দিন প্রদীপ জ্বালায় দেশকে দিন ওই জায়গায় একটা, ওইটা প্রদীপ জ্বালায় নিয়ে গেল। ও প্রদীপ দিতে গেলে সে মেয়েটা খেয়ে ফেলল, শুধু কাপড় আলাদা ভাই বেরিয়ে গেছিল। বাবু একটা কথা বলবো? কি বলো? আমি যখন সন্ধে দেই
তখন এই জঙ্গলের মধ্যে একটা আলো দাও, ধরো আমার সন্ধ্যে প্রদীপের আলোটা রাখো, ওই একটা আলো দাও। হ্যাঁ তা বলছে তুই দেখাতে পারবি? হ্যাঁ তাহলে দেখাতে পারো, আমি তো এই দুদিন দেখছি। হ্যাঁ তা আগামীকালকে আপনি দেখবেন, হ্যাঁ আমার পিছনে থাকবে না, আমি সন্ধ্যে দেবো, আমি পিছনে দেখবো। হুম তো ওই সঞ্জিতে যে ওই দাদা তোমার সঞ্জিতে আমার তোমার ঘরে সঞ্জিতে হুম ওই সঞ্জিতে দাদা দেখছে ওই জঙ্গলের মধ্যে সেই আলাদা তৈরি হুম জলদি উঠলি এখন বাবু দেখে চুপ করে থাকবি। হুম ওই রাত্রেরই বাবু সামনে হলেও যে তুই আমার এখানে ঘর কিনে দে। হুম তাই ওই ঘর কিনে দিলে ঘরটা করে দিলি, তোর সামনে দেখেছো তুই ঘরে গেলে 7 দিনের মধ্যে ঘরের দরজা খুলবি না। হুম তাই 7 দিন না কদিন হলেই ওই আর দিন খুঁজে ওই দরজা বুঝি আর বুঝে তাই খুঁজে দেখ, হুম খুঁজে দেখে ওই অল্প দিয়ে তাহলে অল্প দিয়ে দিই। হুম তাই ওই দেখি আবার দরকার দিলে ওই রাতে আবার সময় গেলে এই তোর তো বলি 7 দিন 7 দিনের নির্যাতন দরজা করবি, তুই খুললি না। হুম তারপর তাই ওই পুজো আরম্ভ হয়ে গেল গিয়েতে। তাই বাবু এসে জমি জায়গা করতে করতে হুম তাই ওই জমি এতটা কতটা জমি হয়ে গেল তা ঠিক করতে পারছে না। হুম তাই ওই বাবুর হয়তো 52 কোটি ধান, 52 কোটি 52 কোটি, পটি ধান। হ্যাঁ আচ্ছা বুঝলাম 52 কোটি ধান তো। তাই বুঝলি এই টাকি বাবুর লাঠি আর সাতক্ষীরি বাবুর মাটি আর লঙ্গিবির বাবুর ধান। টাকি বাবুর লাঠি, হুম সাতক্ষীরি বাবুর মাটি হ্যাঁ আর লঙ্গিবির বাবুর ধান। হুম তাহলে এই হচ্ছে ঈশ্বরীপুর মায়ের বাড়ির কাহিনী, মানে মূলত কিভাবে এটা প্রতিষ্ঠা হয় এইটাই, এই কারণে। এটা সত্যিকারের যদি না হবে নরেন্দ্র মোদী সোনার মোটু করে এই নিয়ে মাথায় দেখে। রাইট। বাই দ্য ওয়ে গাইস, স্বপ্নিল সকাল থেকে কল দিচ্ছিল, কিন্তু কি কারণে কল দিচ্ছিল মানে জানতাম না। তাই এখন কল ব্যাক করলাম ওর কাছে। কল ব্যাক করার পরও বলতেছে যে দুপুরবেলা ওর বাড়ি মানে তিহারি খাওয়ার আয়োজন করা হয়েছিল, যে কারণে আমাদের নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমরা তো কল ধরতে পারিনি। তো একটু আগে জাস্ট কল দিলাম, কল দিলে ও বলতেছে যে ব্যস্ত আয়। আমার আর ববির ডাকিছে, দুইজন মিলে এখন যাবো ওর বাড়ি। আর এখন বাজে দেখেন কয়টা, 8:30টার মতো। আর আমরা এখন যাচ্ছি ওর বাড়িতে। তো এখান থেকে ফার্স্টেই যাবো ববিরে নেবো, ববিরে নিয়ে আমরা বেরোয় যাবো। আই তৈরি গিয়ে আছি। আরে ভিডিও করিস না, আমি জিয়ার পরে সব বই পড়তে বসছি। হেই সর করিস নি? শোন গাইস, তো আমরা এখন যাচ্ছি তেহারি খাওয়ার জন্য। স্বপ্নিল কল দিল, হ্যাঁ ও ভগবান। শোন ভাই, ও কল দিল কাল, আজ সকালবেলা কল দিল 2বার, কিন্তু তারপর আমি কল ব্যাক করিস তা ধরিনি। এখন কল দিলাম, বলছি মামা আয় তেহারি খেয়ে যা। চলো আমার বাড়ি আজকে মাটা নেই, মাটা সব গেছে এতে, ওই যে কি একটা এতে সকালে দেখাইছিলাম তো আপনাদেরকে। চল তেহারি ছাটাই আসি। খুবই ক্লান্ত গাইস, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। কল দিলি কিসের জন্য? এই জন্যই দাওয়াতের জন্য ফোন দিয়েছিলাম, তোরা তো ধরিস না, বড় লোক মানুষ তো হ্যাঁ। তোরা। তারপরে আবার দিলাম, তাই এখন হাজির হলি সারাদিন পর। ববির বাড়িতে কি বলি রেখেছিস বললেন? ববি বাড়ি বলতে আমার বাড়ি সমস্যা, ইমার্জেন্সি বেরিয়ে হবে। ববির বলতি ভাই আয় তেহারি খেয়ে আসি, বলতে রাত্রি কোন জায়গায় তো স্বপ্নিল খাওয়াচ্ছে। তো এখানে আমাদের তেহারি চলে এসেছে, বন্ধু সার্ভ করে দিচ্ছে আমাদেরকে। আর ববি একটু চ্যাট একটু কম করতে হয়, সব জায়গায় চ্যাট করতে নেই ভা। সংসার আছে আমার ভাই। হ্যাঁ কি আছে কাকিমা শুনলি গো? আমি বললাম শুনি রে গো, আমি বললাম দায়ী না, বলো আমি নির্দোষ, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি দায়ী না। দেখো এর মাসুম চেহারা দেখি কেউ বলবে? ববিটা সারা যায়। সব নীল তো রাস্তাঘাটে ধরে না শুধু তোর টাকা, টাকা তোর টাকা, এদিকে টাকা, এই ঘোপ ঘোপ। ওটা কি পড়িস রে? কিছু নেই গাইস। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে, কারণ খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। তো এখানে আবার আলাদা করে স্পেশালভাবে মাংস এসেছে। বন্ধু এটা কিসের মাংস? মুরগির মাংস না? হ্যাঁ দেখেন কালার, দেখেন শুধু অস্থির একটা কালার হয়েছে। গাইস তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম আমাদের হচ্ছে স্কুল মাঠে, মানে হাই স্কুল মাঠে, বহুত দিন পরে। আর স্বপ্নিল এইখানে, ববি এইখানে দোল খাচ্ছে, দুইজন দোলনায় বসে খাওয়া দাওয়া শেষ করে এসে। তো যাই হোক, এখন কয়টা বাজে? 9টা। ফোন অফ 9টা। যাই হোক, এখন 9টার মতো বাজে প্রায়। আর আমরা এখন যাবো হচ্ছে বাড়ির দিকে। 9:15। 9:15। আচ্ছা বাড়ির দিকে যাচ্ছি বন্ধু, টাটা টাটা। টাটা।
গাইস তো ববিরে বাড়িতে লাগাই দিয়ে মাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর এখনো মাটা কেউ বাড়িতে আসেনি। এখন কল দিলাম ওদের কাছে, কল দিলে বলতেছে যে বাড়িতে আসতে এখনো মানে সময় লাগবে, কারণ ওরা এখনো আছে বেনাপোলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।